প্রেসিডেন্ট খুলনা। রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভা। শনিবার সকালে সভায় অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতালে মুনাফার 10% পুনর্বিনিয়োগ করলে একসময় বিদেশি রোগীও বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে। আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে 10% রিইনভেস্ট করার জন্য, আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য, হসপিটালে খাবারটা ভালো করার জন্য, হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য 10% প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন, আপনাদের ইনশাআল্লাহ আরও প্রফিট হবে। ডাক্তারদের মধ্যস্বত্বভোগী না হওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, চিকিৎসকদের অসহযোগিতা, অতিরিক্ত টেস্ট, নার্স ও কর্মচারীদের বেতন কাঠামো কম থাকায় দেশে স্বাস্থ্যসেবার মান ক্ষুণ্ণ হচ্ছে। ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? ভারত, ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না। আপনাদের দেওয়ার ক্যাপাবিলিটি আছে, আপনারা এটা করোনাকালে প্রমাণ করেছেন। এখনই সচেতন না হলে $5 বিলিয়ন বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কাও জানান আইন উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।